আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যেখানে আছেন আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন রইল। তো যারা আজ প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে আপনারা এই হেকিম আলী হাসান স্যারের মূল বক্তব্য শুনতে পাচ্ছেন। আমি কিন্তু কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলি না, আমি আল্লাহর নিয়ামত নিয়ে কথা বলি। তো আমি আপনাদেরকে বলবো যে আমি একজন নতুন ইউটিউবার। পারলে আপনারা আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটা চেপে দেবেন যেন আমি আপনাদের পিছনে সবসময় থাকতে পারি, আর আমার এই মেসেজটা যেন পারে আপনাদেরকে সুচিকিৎসা এবং সুপরামর্শ দেওয়ার জন্য। এর আগে যে ভিডিওটা পেয়েছেন, আমি শর্ট ভিডিও করতেছি কেন, 5-6 মিনিট, কেন আপনারা দেখলে অভিজ্ঞতা হয়। কিন্তু একটা হেকিম দেখেন, আয়ুর্বেদিক মানে জীবন এবং বিজ্ঞান, এই বিজ্ঞানকে রিসার্চ গবেষণা করে তারা আজ অনেক পর্যায়ে চলে গেছে, কিন্তু আয়ুর্বেদিক পিছিয়ে রয়েছে। মধ্যযুগের ঋষি মনীষীরা এবং ইসলাম ধর্ম থেকে বোঝা যায় যে আয়ুর্বেদিক এমন একটি জিনিস, এমন একটি ক্ষতি করে না, লাভ করে। আর যেগুলো কৃত্রিম, যেগুলো রাসায়নিক দ্রব্য, এগুলো ক্ষতি করে। ধরেন আপনি ডায়াবেটিসের ওষুধ খেতে আছেন, আপনার হার্ট প্রোগ্রাম হতে পারে, আপনার কিডনি প্রোগ্রাম হতে পারে, লিভারের প্রোগ্রাম হতে পারে, পায়খানা কষা হতে পারে। আপনারা পারলে একটু ইসবগুলোর ভুসি খান, পায়খানাটা ক্লিয়ার থাকবে। আর এসব তো রোগে আক্রান্ত তো জর্জরিত বাংলাদেশের লোক বুঝছে না। আমি যখন পশ্চিমবঙ্গ ইন্ডিয়াতে লেখাপড়া করেছি আর ইন্ডিয়াতে ছিলাম, তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমার যে ভিডিওটা দেখতেছেন, তো দেখুন যে চিকিৎসা জিনিসটা এমন একটা কঠিন জিনিস, যে এর মতন আর কঠিন জিনিস নেই। আগে আল্লাহ, তারপরে আমি। আর আপনাদেরকে আমি এই বাংলাদেশে প্রথম কোনো প্রোডাক্ট আমি দেখাই না, কোনো থাম্বনেইল দিয়ে সুন্দর পরি ওষুধ দিয়ে ডিজাইন করে আমি কিছু দিই না। আপনারা দেখতেছেন আলী হোসেন শাওন আলী টিভি চ্যানেল। তো আমি আপনাদেরকে বলতে চাই, তো যাদের প্রস্রাব জ্বালা যন্ত্রণা করে, অত্যন্ত যে জ্বালা যন্ত্রণা করে থাকে, তাহলে সকালবেলায় উঠে ঘুম থেকে সামান্য দুবলো ঘাস, অবশ্যই আপনারা চেনেন, বাড়ির পাশেই থাকে, আগালগুলো নিয়ে ভালো করে বেটে 4 চামচের 1 চামচ রসটা খাবেন। এরকমভাবে কন্টিনিউ খেয়ে যান। ওটা হায়ার অ্যান্টিবায়োটিক এবং আপনার অত্যন্ত বেশি আছে। আপনাদের ইনশাআল্লাহ ওই জ্বালা পোড়াটা চলে যাবে এবং প্রস্রাবকে নিয়ন্ত্রণ রাখবে। শুধু নয়, যে কোনো ইনফেকশন যদি থাকে শরীরের ভিতরে, এটা আপনাদের ভিতরে ফাইবারের কাজ করে। আরেকটি কথা বলে দিই যে এই যে মিষ্টি লাউ পাওয়া যায়, মিষ্টি লাউয়ের যে বিচিটা আছে, যারা যৌনরোগে আক্রান্ত আছেন, এই মিষ্টি লাউকে নিয়ে আপনারা এই মিষ্টি লাউয়ের বিচিকে প্রতিদিন 2-4-5টা করে আপনারা খাবেন। ইনশাআল্লাহ যৌনরোগের আপনারা অত্যন্ত শান্তিদায়ক পাবেন। আপনার হাতের কাছে কিন্তু চিকিৎসা আছে, কিন্তু আপনারা বুঝছেন না। আপনাদেরকে এই জন্য আমি ভিডিও ছাড়তেছি, বা ভিডিওটা আমি আপনাদেরকে ছাড়ার আমন্ত্রণ জানাচ্ছি। তো আপনারা ভালো করে যদি কমেন্ট করেন, তাহলে আমি বুঝতে পারবো, কমেন্টের মাধ্যম দিয়ে আমি জানতে পারবো যে আপনারা কোন রোগে আক্রান্ত। আর আমার কাছে একটা মহামূল্যবান ওষুধ আছে, চিকিৎসাও আছে, আপনারা চাবেন। আর আমি মানব সেবায় নিয়োজিত। শুধু আমি নয়, আমার বাপ দাদা, আমাদের আদি পুরুষ থেকে আরম্ভ আমরা এই মানব সেবা নিয়েই কাজ করি। তো আমরা অর্থের বিনিময়ে কোনো কিছু করি না, আজ পর্যন্ত কোনো হেকিম বা কোনো কিছু বলেনি। কিন্তু আপনার খুব অল্প সীমিত চিকিৎসার ভিতরেই আপনি সেরে যাবেন ইনশাল্লাহ। বাত, গ্যাস্ট্রিক, কষা খাওয়া, রুচি দুর্বলতা, ঘন প্রস্রাব, পায়খানা ক্লিয়ার, মেয়েদের জ্বরের সমস্যা, ব্রেস্টের ক্যান্সার,
পুরাতন আমাশা আইবিএস এবিএস হয়ে গেছে, আমি আপনাদেরকে বলবো যে পারলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এ পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আপনাদেরকে সুস্থ কামনা করি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন আমার বয়সটা কিন্তু 70 ইয়ার্স চলতেছে রানিং। হ্যাঁ, কিছু পার হয়ে গেছে, অনেক কয়েক মাস বললাম না তো, 70 ইয়ার্সের ভিতরে চলতেছে। তো এখনও এরকম সৌন্দর্য জীবন যদি থাকতে চান, এই সৌন্দর্য জীবন নিয়ে আপনাদেরকে একটা ভিডিও ছাড়ব। আমি এখন একদিন পর পর ভিডিও ছাড়ছি, কিন্তু আমার ভিডিও ছাড়ার টাইম আজকে বলে দিচ্ছি, রাত্রি 1টায় ছাড়ি। আপনারা যে কোনো টাইমে দেখে নিতে পারবেন, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম।